যে ইকরামাকে ওই বাঘে যদি খেয়ে নেয় তাহলে বলবো যে নবী মিথ্যা, ওদের আল্লাহ মিথ্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে বান্দা অনেক কিছু করতে পারো, অনেক কিছু করার শক্তি আছে, কিন্তু না, আমি আল্লাহ যে আমার হয়ে গেছে, আমার দয়া আমার মদত আমি আল্লাহ তার উপরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের তামাম বাঘগুলো এসে ইকরামার হাত মাথাগুলো খুলছে ধারালা দাঁত দিয়ে। ইকরামা বলেছিলেন, ওরে জঙ্গলের বাঘেরা, তোমরা আমাকে খেয়ে নাও, তোমরা আমাকে হজম করো। খেয়ে নিলে ওরা বড় খুশি হবে, সন্তুষ্ট হবে, তোমরা আমাকে খেয়ে নাও। জঙ্গলের বাঘেরা বলেন, ও ইকরামা, আপনি যেমন আল্লাহর বান্দা আমরাও তেমন আল্লাহর বান্দা। আপনি আল্লাহকে মানেন, আমরাও আল্লাহকে মানলাম। আপনি নবীকে মেনেছেন, আমরাও নবীকে মানি। ও ইকরামা, আল্লাহর তরফ থেকে আমাদের হুকুম হয়ে গেছে, আমার বান্দা আমার হাবিবের হাতে হাত দিয়ে কলমা পড়েছে বলে তার উপরে এত চাপ হয়, প্রেশার হয়, জংলায় দিয়েছে বাঘে খেয়ে নেবে। এ বাঘেরা, আমি আল্লাহ যদি আমাকে তোরা মানিস, আমার ইকরামা বান্দার হাত পার বাঁধনগুলো কেটে নিরাপদে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইকরামা, আমাদের হুকুম নাই আপনার একটা পশমের ক্ষতি করবার, যাতে আপনার আঘাত না হয়, কষ্ট না হয়। আপনার বাঁধনগুলো আমরা ধারালা দাঁত দিয়ে কেটে কেটে সবাই তারা পিঠে করে বহল করে ইকরামার বাড়ি পৌঁছে দেন। পৌঁছে দিলে সকাল হয়ে গেল, দেখতে পেলেন ইকরামা বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। আবার যারা জংলায় ফেলে দিচ্ছিল তারা বলে, কি ব্যাপার, এই কি হলো, ইকরামা বাড়ি ঘুরছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ, খুশি হয়ে পাঠাইলেন যিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়। আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছেন নাকি আপনাদের? কথা বলেন, অসুবিধা হচ্ছে না? ভালো জায়গায় বসে আছেন আপনারা, খুব ভালো জায়গায়। এখানে এখনো যারা আসতে বাদ আছেন এসে বসে যান, বসে পড়ে। কি ইকরামাকে তারা ডেকে জিজ্ঞাসা করছেন, এই ইকরামা তুমি ফিরলে কিভাবে? ইকরামার একটাই কথা, আমার আল্লাহ আমাকে ফিরিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? এরা বলো, তোমার আল্লাহ ফিরিয়েছে, দেখি দেখি তোমার আল্লাহ বাঁচায় কি করে। আল্লাহ কোরআন পাকে বললেন, বান্দা তোরা আমার হয়ে যা, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর হয়ে যা, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে নেব। যেমন আমার নবীকে বাঁচিয়ে নিয়েছি, যেমন আমার অলি আউলিয়ায়ে কামেলিনদের বাঁচিয়ে নিয়েছি, তোদেরও বাঁচিয়ে নেব। দুনিয়ায় বাঁচাবো, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচাবো। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এই আমি একলা ওয়াজ করবো, আমার সাথে আপনারা কি সুবহানাল্লাহ বলে একটা ওয়াজ হয়ে যাবে। এই সুবহানাল্লাহ বলে গোনা হবে নাকি? কোটা নাকি পাওয়া যাবে? 10টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুব চালাক, খুব চালাক। তবে চালাক হও, চালাকি করতে যেও না। কথা কি বলেছি? চালাক হও, চালাকি করো না। একটু কথা বলি, শরীয়তের সাথে মেলে কিনা দেখেন। একজন মানে বয়স্ক মানুষ, নামাজি মুসল্লি, খুব আল্লাহর
তাকওয়াপন্থীর বান্দা, উনি করেছে কি মুসাফির সেজেছে, হেঁটে হেঁটে এ দেশ ও দেশ, এ গ্রাম ও গ্রাম মুসাফির। বাড়ি থেকে বলা হয়েছে 48 কিলোমিটার মানুষ যখন চলে যাবে সে মুসাফিরের মধ্যে তার দোয়া কবুল হবে। তো এ চাচা যায়, দুটো ভাইপো একদিন ধরেছে, চাচা আপনি কোথায় যান? বলে আমি মুসাফিরের অবস্থায় থাকি বাবা। চাচা আপনার সাথে আমরা যাব। বলে বাবা তোরা কোথায় যাবি? আমি কখনো খাই কখনো খাই না, সারাদিন রোজা করি, আমার সাথে গিয়ে তোরা কোথায় যাবি বাবা? খাওয়া হবে না, কষ্ট হবে না? চাচা যাব, কোনো কথা চলবে না। সব জামা কাপড় পরে রেডি, চাচার সাথে যাচ্ছে। দিয়ে ধরেন যেমন ঘটকপুকুরে মসজিদ, সন্ধ্যাবেলা মগরিবের আজান হবে, কিছুক্ষণ আগে হুজুর আসলেন, আর মুসাফিরের সঙ্গে দুজন আছে, সালাম কালাম, নতুন মানুষ নতুন মুখ, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আলাইকুম। হুজুর কোথায় বাড়ি? আমি মুসাফির বাবা, আমি রোজায় আছি। ও তা এমনও তো বান্দা আছে যে একটা মানুষ মুসাফির অথচ রোজাদার, তা কোনো একজন মানুষ মহব্বত করে কিছুটা ভাত এনেছে একজনের জন্য, গল্পটা শুনেলেন, একজনের জন্য এনেছে, রয়েছে 3 জন, উপায় কি? এখন বলছে খোকা তোমরা দুজন, আমি তোমার চাচা 3 জন, খানা এসেছে একজনের, তা লাও সবাই ভাগাভাগি করে খাই। এরা দুজন বলছে না চাচা, ওই একজনা খেলে পেট ভরবে, সবাই খেলে কারো পেট ভরবে না। তো এক কাজ করা হোক, ভাইপোরা চাচাকে যুক্তি দিচ্ছে, চাচা একটা কাজ করা হোক, আমরা সবাই লাও শুয়ে পড়ি, শুয়ে পড়ে খবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে যে ভালো স্বপ্ন দেখবে ওইটি খানা খানেওয়ালা হবে। তা ঠিক আছে বাবা তাই কর। চাচা যুক্তিটা মেনে নিয়ে দুজনা ঘুমিয়েছে। ও সারাদিন হাঁটা খাওয়া নেই, ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাচ্ছে, ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে। এখন কিছুক্ষণ পরে একজনা উঠেছে, এই ওঠো আমি খানা খাবো। বলছে কেন? বলছে আমি ভালো স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখলে বাবা? বলছে হুজুর চাচা যান, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলে, আমি যেন সেখানে পৌঁছে গেছি। ও তাহলে তো বিরাট স্বপ্ন। ওকে ডাকছে, এই তুমি কি স্বপ্ন? বলছে তুমি কোথায় গেছো? বলছে তুর পাহাড়ে। বলে ওর চাইতে আমি আর উপরে। বলে কোথায়? বলে যেখানে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়ে 4র্থ আসমানে, আমি যেন সেখানে উঠেছি। ও তাহলে তো তোর পাও না। তা লেখা প্লেট উঁচু করে দেখছে, একদম পুরো প্লেট ধোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্লেট পরিষ্কার। চাচা কি হলো? এ প্লেট একদম পরিষ্কার খালি। বলে বাবা তোদের আর কি বলবো, কি বলে বোঝাবো বাবা বলতো? আমি তোদের কি বলে বোঝাবো? তোরা তো সব যে যার ঘুমিয়েছিস। এক বড় লম্বা চওড়া মানুষ, হাতে বড় লাঠি, ইয়া বড় মাথায় পাগড়ি টুপি জুব্বাধারী, এসে বলছে এ বুদ্ধা, এ খানা খেয়েলে আমি খাই না, অপেক্ষা করছি, দেরি করছি, আমার মাথার উপরে লাঠিটা ঘুরপাক দিচ্ছে, খানা খাবি না? বল মেরিয়ে বসে বসে ভাব। তো তোরা তো কেউ তুর পাহাড়ে, কেউ 4র্থ আসমানে, আমি ডেকে তোদের পাবো কোথায়? তাই সেই মারির ভয়তে খেয়ে ফেলেছি। আচ্ছা বলেন চালাকি করলো কারা? ভাইপোরা। খাওয়া হলো, চাচার পেট ভরে গেল। চালাক। আজকের এই জলসার মধ্যে যারা আসেন না ওরা বড় চালাক, যারা এসেছে এরাই বোকা। হোপ বাবা। আবার ওখানে গিয়ে বলে আমরা ওখানে বসা মানুষ, ওই নিচে তিরপলের উপরে, আর হুজুর বসে থাকবে উপরে, হ্যাঁ আমরা থাকবো নিচে। আমি একটা সম্মানী, আমি একটা প্রেস্টিজ, আমার একটা মান সম্মান আছে, না আমি ওখানে যাব না, আমি দূরে থেকে বসবো, দূরে থেকে শুনবো। বাবা বাংলা কথা বলে যাচ্ছি। আমার মা বোনেরা ডিম বসায়, ডিম মুরগির কোলে খোপ করে, ডিমের 10টা ডিম বসায়, 7টা বাচ্চা হয়, 3টে হলো না। জিজ্ঞাসা করতে কেন হলো না? বলছে 3টে ডিমে মুরগি তাপ পায়নি, গরম পায়নি। এটা হলো আল্লাহর রহমতের খোপ মজলিস। এখানে যারা আসবে সবাই আল্লাহর রহমতের হকদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেগুলো ওই বাইরে, ওতে তাপ পাবে না, ও ডিম ঘোলা, পচে যাবে, নষ্ট হবে। কিছু মানুষ মার্কেট করার জন্য নিয়ত করে, সেই শোনেন, আমি কমিউনিটি ভাইদেরকে বলছি না, আজকাল বর্তমানে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি ভাই, রাগ করবে না। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না বউ ভাত আগে?
কথা বলেন জি, বিয়ে আগে, কিন্তু আপনারা জানেন না সব পাল্টে গেছে না। আজকে মোবাইলে পয়সা মারতো, আগে মাস কাটতো 30 দিনে, এখন 28 দিনে, সব পাল্টে গেছে। এখানে কিছু যুবক ছেলেরা বলছে আমরা বিয়ে করব পরে বউ ভাতটা করব আগে। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি বোঝাবার জন্য বলছি। বিয়ে হয় আগে, বউ ভাত হয় পরে। এরা বলছে বউ ভাত আগে, বিয়ে পরে। কেন? এই মিলাদটা দেওয়া হলো সুন্নত, নফল, দিলে সওয়াব, না দিলে গোনা নেই। তবে বিরোধী করতে আসেনি। জলসা দেওয়া সওয়াব আছে, গোনা মাপ আছে, না করলে গোনা নেই। কিন্তু নামাজটা হলো ফরজ। এইটা হলো বিয়ে, প্রথম বিয়ে, মানে প্রথম নামাজ হচ্ছে ফরজ। ফরজ আদায়ে বাদ রেখে অন্য কোনো কাজ করা যাবে না। এর এই কমিটির ছেলেরা আমার কাছে গিয়েছে দাওয়াত করতে, আমি বোঝাবার যাই। ধরেন আজকের আমার দাওয়াত 2টো, আমি ডায়েরি খুলে দেখালাম, দেখুন ভাই আজকে তারিখে 2টো হয়ে আছে। বলে হুজুর সকালবেলা যদি যেতে হয় যাবেন, আপনার দরকার, আপনি না হলে দেশের লোক টাকা দিচ্ছে না, জলসাটা হবে না। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার মধ্যে তখন একটা কি শুরু হবে বলেন, একদম ফুলে ফেঁপে যাব। আমার না হলে জলসা হবে না। জলসা যারা দেয় তাদের এক নিয়ত, জলসা যারা করে তাদের এক নিয়ত, শ্রোতা যারা আসে তাদেরও আর এক নিয়ত। আমি সেই নিয়তের কথা বলছি। নিয়ত করেন একটাই। আমার তখন ফুলে ফেঁপে একদম উড়িষ্যার হালের গরু, যে আমার না হলে জলসা হবে না, চালাকির কথা। তাহলে এখন যদি যেতে পারি কিছু একটা বলবার। এদের নিয়ত হলো যে এমন একটা বক্তা দাওয়াত করো যে বক্তার বক্তব্য শুনে শ্রোতা যেন না ওঠে, যদি পেশাব করতে হয় ওখানে করুক। এর নিয়ত হলো না যে আল্লাহ আমার জলসাটা কবুল করো, আল্লাহ এত কষ্ট করে দিচ্ছি এর করে। এরা দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবে। কথা হচ্ছে কি, একজন হাজি সাহেব হজ করেছে 10 বছর হজ করে। গ্রামের লোকের বলছে ভাই কি বলবো বলদিন, কপাল ফাটা। বলে কেন বলদিন? তো হচ্ছে হজ করলুম 10 বছর, গ্রামের একটা মানুষ আমার কেউ হাজি সাহেব বলে ডাকলো না। কি পাগল দেখে। আর একজন বলছে দূর দূর, তোর গ্রামের লোক তো আলাদা, আমার বউ একদিন আমার হাজি বলে ডাকিনি। তাহলে কি, এরা নামের পাগল। বাবা এইটা নয়, নিয়ত করেন। আজকের এই ইউনিয়নের ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা যারা জলসা দিয়েছেন ভালো জিনিস, তবে নিয়ত করবেন আপনাদের কষ্টের পয়সা কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মজলিসটা কবুল করে কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন নাজাতের ওসিলা করে দেয়। আর একটা কথা বলি শোনেন বাবু, কি বলবো বলেন, আজ মানুষ যা ইবাদত করছে লোকে সম্মান করবে, লোকে ভালো বলবে। চাক আমি আর ওদিকে যাব না। আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাহাবী ইকরামাকে তারা বাড়ি এসে দেখে বলছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এরা বলে কি আল্লাহ কি করে বাঁচিয়েছে দেখব বলে হুজুরকে ফের বেঁধলেন। সাহাবা হুজুরকে ফের বাঁধলেন, হাত পা বেঁধে বলছে এই চলো, সব থেকে উঁচু পাহাড় যেখানে আছে চলো, ওই পাহাড় থেকে আমরা ফেলে দেব, জীবনের মতন শেষ হয়ে যাবে, ইসলামটাকে মিথ্যা বলে আমরা প্রচার করব। আল্লাহ বলছে হে, হয় না, হবে না, হতে পারে না। ইসলাম আমার মনোনীত, নবী আমার মনোনীত, কোরআন আমার মনোনীত, তামাম কিছু আমার মনোনীত, তোরা পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চেষ্টা করেছে অনেক আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য, মেরে দেওয়ার জন্য। ইকরামার পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার মালাইকা ফেরেশতার দলেরা, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিচ্ছি, শোনো, আমার বান্দা, আমার হাবিবের সাবিব ইকরামাকে আজ ওরা ধরে পাহাড়ের ওপর থেকে তুলিয়ে ফেলে দেবে। ইকরামা মরে যাবে, ওরা ইসলামটাকে মিথ্যে বলে প্রচার করবে, আমার নবীকে কলে কালিমা খাবে। না না আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের বলছি চলে যাও, পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে যাও, পাশাপাশি 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 দাঁড়িয়ে যাও। যেই না ওরা আমার বান্দা আমার হাবিবের হাতে হাত দিয়ে মানুষটা কলমা পড়া, ওরা ফেলে দেবে, ওরা চেলে দেবে। তোমরা সব করে ধরে নিয়ে একের হাত থেকে আর এক হাত, আর এক হাত থেকে আর এক হাত, আমার ইকরামার যেন একটা পশমের ক্ষতি না হয়, তার বাড়িতে বিবি বাচ্চার কাছে পৌঁছে দাও। জোরে বলবেন না?
এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? তাহলে বলেন না কেন? আমার পেয়ারা ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, আজ রাতে একরামার তারা ধরে বাড়ি দিয়ে আসলেন। সকাল হয়ে গেল, আবার তারা দেখতে পেলেন একরামা বাড়ি ঘুরছেন। কি ব্যাপার? এই তো একরামা ঘুরছে। একরামাকে তারা নিয়ে রাখলেন। ডাকার পরে জিজ্ঞাসা করছেন, একরামা তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, বাঁচলে কেমনে কি করে? ও ভাইয়েরা, আমি যে মাওলার, আমি যে আল্লাহকে ভালোবেসেছি, ওই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচে। ও ওদের রাগের মাত্রা আরো বেড়ে গেল। দেখি তোমার আল্লাহ কি করে বাঁচালো। ও ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, তাদের রাগ মেটে না, আশা মেটে না। একরামা মরে গেলে ওদের জানটা ভরে যাবে, একরামা শেষ হলে ওরা আনন্দ পাবে, খুশি হবে। আল্লাহ বলে যে আমার হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। তামাম দুনিয়া তার দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। একরামাকে আবার তারা ধরে নিয়ে, জ্যান্ত মানুষকে, এখন একটা কি অপরাধ, একরামা কলমা পড়ার জন্য, কলেমা পড়লে বলে তারা বস্তার ভিতর দিয়ে জ্যান্ত মানুষকে মুখটা বেঁধে নিয়ে তারা এমন করে নৌকা চড়ে, লঞ্চ, স্টিমার চেপে সমুদ্রের পানির উপর দিয়ে 1 সপ্তাহ চলে যায়। সমুদ্রের মাঝায় ফেলে দেবে একরামা, আর বাড়ি আসতে পারবে না, শেষ হয়ে যাবে, নদীর হাঙর কুমির খেয়ে নেবে, ইসলামটাকে মিথ্যা বলবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ বলে বান্দা যা পারিস কর। ও যে আমার বান্দা, আমি ওর মাওলা, তোর হেফাজত করব। এই না বলে তারা সবাই নিয়ে 1 সপ্তাহ দরিয়ার পানি দিয়ে গিয়ে দরিয়ার মাঝখানে তারা ফেলে দিয়ে অট্ট হাসি হাসতে, আনন্দ করতে করতে চলে আসতেন। এই নামাদের ভিতরে দরিয়ার পানির মধ্যে একরামা পড়ে গেলেন, ফেলে দিলেন। আল্লাহ পাকের ওই দরিয়ার ভিতরে যতগুলো হাঙের কুমির ছিল, মানুষকে জীব জানোয়ারেরা ছিল, যত জলপ্রাণী ছিল, সবাই এসে একরামাকে বস্তার ভিতর থেকে বার করছেন। একরামা বলছেন, ও দরিয়ার হাঙর কুমিরেরা, মাছেরা, তোমরা আমাকে খেয়ে নাও, তোমরা কাকা হজম করো। আমাকে খেয়ে নিলে আমার জাতিরা, আমার বংশরা খুশি হবে। ওই দরিয়ার জীবজন্তুরা বলতে আছেন, ওই একরামা আপনি জানেন না, আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন। আমরা বলে পানির মধ্যে যা কিছু, আমরাও আল্লাহকে মানি, নবীকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বলে দিয়েছে, আমার একরামার একটা পশমের ক্ষতি করবে না। তোরা একদম পিঠির চালে করে বয়ে বয়ে ওই পানির ওপরতে আমার একরামাকে পৌঁছে দে বাড়ি যত তাড়াতাড়ি পারে। ও আল্লাহর বান্দা, এটা আল্লাহর কথা, আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একরামাকে নিয়ে তারা নিরাপদে বাড়ি পৌঁছে দিলেন। এখনো যারা পানিতে ফেলতে গিয়েছিল বাড়ি আসলো না, এখনো ফেরেনি। সকালে উঠে দেখছেই একরামাকে যারা দরিয়ায় নিক্ষেপ করতে গেল তারা কোথায়? ওই তো একরামাকে খুঁজছে। ওই তো 1 সপ্তাহ পরে তারা ফিরলেন। ফেরার পরে তাদের জিজ্ঞাসা করছেন, এই তোমরা একরামাকে কোথায় ছেড়ে দিয়েছো? বলে কেন? সে তো বাড়ি এসছে। তাই? বলছে হ্যাঁ। আবার ভাইরা তারা গিয়ে দেখছে, হ্যাঁ একরামাকে তারা কাছাকাছি ডাকলো, ডেকে বললেন, একরামা তোমাকে 3টা জায়গায় দিয়ে আসা হলো, একটা জায়গায় তুমি কোনো জায়গায় মরলে না, সব জায়গাতে ফিরলে। তোমার এই ফেরার কারণটা কি বলতে পারো? কি ওসিলায় ফিরলে একবার কি বলতে পারো? একরামা তখন সমস্ত বিষয়টা বলতে লাগলেন। বলার পরে তারা শুনলেন। শোনার পরে দেখলেন, না না, একরামাকে আমরা অনেক জ্বালাতন করলাম, অনেক কষ্ট দিলাম, আজকের একরামার কাছে আমরা সবাই হেরে গেলাম, একরামা জিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না মনে করে
তারা ইকরামাকে সঙ্গী করে নিয়ে সাথে করে নিয়ে আমার আল্লাহ পাকের পিয়ারা হাবিবের দরবারে গিয়ে তারাও কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলেন। ইমানদারের কাজ, ইমানদার যারা হবে তারা মরবে না, মরে যাবে তো ইমান ছাড়া তারা মরবে না। হ্যাঁ, খুব মনে রাখবেন। তাহলে রাসূলুল্লাহ সাহাবীরা কষ্ট পেয়ে জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জালেম বাদশার দেশে রইলেন। জালেম বাদশা বলছে, ওগো জগতের ইমাম শোনো, আমাকে একটা কথা শোনো, আমার দরবারে তোমাকে চাকরি করতে হবে, আমি যা লিখতে বলবো তাই লিখতে হবে। ইমাম বলে, আমি চাকরি করব না, তোমার দপ্তরে লিখব না। কেন? বলছে না। তার আগের কথা একটু বলি, কত বড় ইমাম, কত বড় ইমাম, কত বড় আল্লাহর ওলি। হুজুর একদিন রাস্তা দিয়ে যেতেন হেঁটে হেঁটে, আর খ্রিস্টানরা বড় একটা প্যান্ডেল তৈরি করেছে তারা মিটিং করার জন্য। হুজুর তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ওই খ্রিস্টানের বড় একটা পাদরি সাহেব নেতা, ও তখন একজনকে ডেকে বলছে, এই মুসলমানদের বড় ইমাম যাচ্ছে, ডাকো তো। কতটা ওজন দেখি, নাউজুবিল্লাহ, চিৎকার করছে, তিরস্কার ভৎসনা করছে। ডাকো। ডাকা হলো। ডাকার পরে বলছে, তুমি কি ইমাম সাহেব? বলছে জি। এই শোনো, তুমি যে আল্লাহকে মানো, তোমার কাছে আমার 3টে প্রশ্ন থাকবে, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে জানবো তুমি ইমাম। হ্যাঁ বলেন। বলছে, তোমরা যে কি আল্লাহকে আল্লাহ বলে মানো, সেই আল্লাহ এখন কি কাজ করছে আমাকে বলতে হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে আছে। তৃতীয় হলো, আল্লাহর আগে কে ছিল। এই শুনছেন তো কথা? 3টে প্রশ্ন। আল্লাহ কি করছে কোনি, আল্লাহর আগে কে ছিল, আল্লাহ কোন দিকে আছে, আল্লাহর আগে কে ছিল। এখন এইরকম প্রশ্ন করেছে কার কাছে? বিশ্বের বড় ইমাম, জগৎজোড়া ইমাম। ইমাম সাহেব বলছে, বাবা, যে প্রশ্ন করে সেই বড় না যে প্রশ্নের উত্তর দেয় সেই বড়? পাদ্রী বলছে, যে উত্তর দেয়। বলছে, তাই যদি হয় তাহলে আমাকে একটা উঁচু জায়গার দরকার। হ্যাঁ, ওঠেন, এ মনসে ওঠেন, উঠে বলুন। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও নেতা সাহেব, আপনার প্রথম প্রশ্নের জবাবটা শুনে নাও। আমার আল্লাহ পাক এই মুহূর্তে কি কাজ করতে জানতে চাইলেন। আমার আল্লাহ পাক এই মুহূর্তে এমন একটা কাজ করলেন, আপনার মতো সম্মানীয় ব্যক্তিকে নিচে নামিয়ে দিয়ে অসম্মান করে আমি ইমামে আজম আল্লাহ পাক আমার উঁচু জায়গায় তুলেন। এই কাজটা এখনই আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ কোন দিকে আছে। আমার পেয়ারা ভাইরা, জগতের ইমাম বলছেন, যাত্রী সাহেব, আপনার যে বাল্বগুলো জ্বলছে, লাইটগুলো জ্বলছে, এর জ্যোতি কোথায় আর আধার কোথায়? তিনি এক কথায় বললেন, চতুর্দিকে জ্যোতি, কোনো দিকে আধার নয়। জগতের ইমাম বললেন, আমার আল্লাহ পাক এইরকম 7 তবক জমিন আসমান আকাশ বাতাস যেখানে যাবে সর্ব জায়গা আমার আল্লাহ বিরাজমান, সব জায়গা আমার আল্লাহ রয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। ও পাদ্রী সাহেব, আপনার তৃতীয় প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আপনি একবার 20 থেকে 1 পর্যন্ত হিসাব করো। পাদ্রী সাহেব হিসাব করতে লাগলেন। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই হিসাব করো, আর তো নেই। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3, 2, 1, আর তো নেই, 0। আমার আল্লাহর ওলি বলেছিল, বাবা, আল্লাহর আগেও কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ থাকবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আজম চারদিকনি কথা না, বলছেন, আমি তোমার দরবারে চাকরিও করব না, লিখব না। জালেম বাদশা তো, যখন তখন যা করতে পারে। এই ইমামকে নিয়ে বন্দি করো তো, 3 দিন 3 ওয়াক্ত খায়, 1 ওয়াক্ত খাওয়া কমিয়ে দাও। 1 ওয়াক্ত খাওয়া দিলেন না,
দু ওয়াক্ত দিলেন। 7 দিন পরে ফের গিয়ে বলছে ইমাম সাহেব লিখবে, চাকরি করবে? বলছে জি না। এই আর 1 শ্বাস কমিয়ে দাও। তাহলে 3 শ্বাসের 2 শ্বাস কমানো হলো। তৃতীয়বার গিয়ে বলছে চাকরি করবে? ইমাম সাহেব বলছেন না। এই পুরো 3 শ্বাস খাওয়া কমাও। কি গো, জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন, খাওয়া বন্ধ করলেন। জেলখানার ভিতরে যত আসামি ছিলেন, কয়েদি ফেরারি ছিলেন, সব এক একজন আল্লাহর ওলি সহবতে ওঠা বসা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ হয়ে গেলেন, মৌলানা হয়ে গেলেন। ওহ, জেলখানার মধ্যে আজান হয়, নামাজ হয়, পীর মুরিদের সিলসিলা হয়। ও বাদশা দেখলো, হলো না তো, ডাল গোলানো গেল না। এ তো কলেমা, এরা তো জিকির করছে, আরো জিকিরের ধাঁস তো বেড়ে গেল। তখন কি করলেন? রান্নির সঙ্গে ফুসফুস করে জগতের ইমাম সাহেবকে মেরে দেওয়ার জন্যে খাদ্যের সাথে বিষ দিলেন। কোন ইমাম? ইমামে আজমের একটা কাপড়ের দোকান ছিলেন। একজন খরিদ্দার কাপড় কিনে নিয়ে বাড়ি গেলেন। বিবিকে দেখাচ্ছেন, দেখো তো কাপড়টা তোমার চয়েস হয় কিনা। বিবি বলছে তোমার চোখ না আলু? হ্যাঁ, এই কাপড় দেখে দেখে লেগেছে গুদম পচা কাপড়, পচা কাপড়, যাও এটা আমার লোয়ানো পছন্দ হয় না, পাল্টে নেস। আমরা তো সাঁচার নিয়ে যাই, পাল্টে বিবি পছন্দ করলেন। জগতের ইমাম সাহেবের দরবারে কাপড়টা নিয়ে হচ্ছে, হুজুর এই কাপড়টা আমার বিবি পছন্দ করলে না, কাপড়টা পাল্টে দেন, যদি কিছু পয়সা লাগে দেয়া হবে, কাপড়টা পাল্টে দেন। হুজুর কাপড়টা নিয়ে দোকানের এক কোনায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে। খরিদ্দার বলছে কাঁদবার কি আছে হুজুর? আমি তো হুজুরকে কোনো কথা বলিনি, কাপড়টা পাল্টে দেবে, যদি কিছু পয়সা লাগে দেয়া হবে, তাহলে হুজুর কাঁদবে কেন? আস্তে আস্তে বলছে, হুজুর কি হয়েছে আপনার? আমি তো আপনার কথা দুঃখ দেয়নি, কোথাও ব্যথা দেয়নি মনে। কাপড়টা আমার বিবি পছন্দ করলো না, এই কাপড়টা পাল্টে আর একটা কাপড় দেবেন, যদি পয়সা কিছু লাগে তাতে দেবো, তা কাঁদছেন কেন? জগতের ইমাম ইমামে আজম বলছে, বাবা, ও বাবা খরিদ্দার, তোমার কাপড় ফিরিয়ে আনা দেখে আমার কিয়ামতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, ময়দান মাহশরের কথা মনে হয়। আজকে দুনিয়ায় তোমার বিবি আমার দোকানের কাপড়টা পছন্দ করলো না, আবার এসেছো পাল্টে নিয়ে যাবে। বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, ও জগতের ইমাম, তোমার সমস্ত আমলগুলো নালফোড় হয়ে গেছে, গুদম পচা হয়ে গেছে, সেদিন আমি কোথায় পাল্টাবো আমল, কার কাছে পাল্টাবো? এই না কথা মনে করে, পরকালের কিয়ামতের কথা মনে করে আমি কাঁদছি বাবা, অন্য কিছু নয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর আলেম বান্দা। ও পিয়ারা ভাইরা, আমার দোস্তেরা, কোথার প্রসঙ্গে কোথা বেড়ে যায়, এমনি হয় নাই। জগতের ইমামের আম্মা জান 1 তারিখে বলছে, বাবা ও আমার ইমাম মামবেন সাদেক, আমাকে ঘোড়ায় করে নিয়ে আমার পীরের দরবারে নিয়ে চলেন না বাবা, আমি পীরের দরবারে যাব, আমি পীরকে ভালোবাসি, অনেক দিন থেকে দেখা নাই, একটু নিয়ে চলো। মা বেটা তার মাকে সঙ্গী করে ঘোড়ার লাগামটা ধরে আগে আগে যাচ্ছেন, মা পিছনে। হুজুর 1 পা করে তোলে, আবার একটু করে দাঁড়ায়, পিছনের দিকে তাকিয়ে দেখে মা, মায়ের সাথে করে। বর্তমান যুগে ছেলেরা মায়ের দিকে তাকায় কোন নজরে? আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে একবার তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করে। একটা যে হজ কবুল হয়। জগতের ইমাম মাকে সাথে করে নিয়ে একটু করে যায়, আবার দাঁড়ায়, মায়ের দিকে ফিরে ফিরে তাকায়, তাও জুতো নেই পায়, খালি পায়। মাকে নিয়ে পীরের দরবারে পৌঁছে দিয়ে বসে গেছেন। আব্বাজান ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছি। তুমি ভালো আছো? জি হুজুর, অনেক দিন থেকে দেখা হয় না, মনটা মানে না, তাই আসলাম একটু সবকটা পাল্টাতে, একটু দেখা করতে। ভালো হয়েছে মা, বসো। বসলেন। কিছুক্ষণ পরে ওই নোমান বিন সাদেকের আম্মাজানের পীর সাহেব জিজ্ঞেস করছে, মা তোমাকে যে ঘোড়ার পিঠে বসিয়ে যে ছেলেটা লাগাম ধরে টেনে টেনে আগে আগে আসছিল, উনি কে? হুজুর ওটা আমার ছেলে।
ওটা আমার বেটা। আচ্ছা তোমার বেটাকে ডাকো তো, আমি কটা কথা জিজ্ঞাসা করি। ডাকলেন, বলছে ভাই নোমাম বিন সাদেক, ছোটবেলায় নাম ছিল নোমাম বিন সাদেক, তুমি আমার নাতি, তোমার মা আমার মেয়ে, আমার মুরিদিনী, আমি তোমার নানা হিসাবে একটা কথা জানতে চাই। ছি নানাজি বলেন। আচ্ছা তুমি তোমার মায়ের ঘোড়ার পিঠে বসিয়ে আগে আগে আসছিলে, এক পা করে ফেলছে এক পা করে দাঁড়াচ্ছ, পিছনের থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলে, কি দেখছিলে? তাও খালি পায়। আল্লাহর ওলি বলে জাম্মা জানের ফির আমি এই জন্যে দাঁড়িয়েছিলাম, আমি নোমাম বিন সাদেক আমার আম্মা জানে ঘোড়ার পিঠে বসিয়ে পিছনটা দিয়ে মায়ের দিকে আসাতাম আমাকে বড় বেয়াদবি বলে মনে করি। ও আমার আম্মা জানের পীর, আমার মা আবার পিছনে, আমি আগে এই জন্যে এক পা করে আসছিলাম, একটু করে দাঁড়াচ্ছিলাম। আল্লাহ নবী বললেন যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার রহমতের নজরে দয়ার নজরে তাকাবেন, একটা মকবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, আল্লাহ নবী বললেন 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন, অসংখ্য অসংখ্য অগণিত বারবার তাকাবার জন্যে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য আল্লাহ পাক তার একটা একটা করে অসংখ্য মকবুল হজের সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় লিখে দেয়। আর একটু জোরে হয় না কি? মায়ের দিকে তাকায়, আল্লাহর কসম করে বলছি এই মাইকের ফোনে মুখ দিয়ে কথা বলার শক্তি আমার নাই। আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া, আমার পীরের দোয়া, আমার উস্তাদের দোয়া, আপনাদের দোয়া, বাকি মর্জি আল্লাহর মুবারক, বাকি মর্জি মুবারক আল্লাহর। তাহলে একটু বলতে হয়। এক সময় আমার আব্বা আমাকে নিয়ে খুব চিন্তা করেন, খুব ভাবেন। আমাকে বলছে কোচি আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু চিন্তা করো। আব্বা আমি কি চিন্তা করব? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। বলছে কথাটা বাবা ঠিক, কিন্তু তোমার যে আল্লাহ হাত পা দিয়েছে, আইডিয়া দিয়েছে। আমি বাপের সঙ্গে বলছি আব্বা আমার আল্লাহ আইডিয়া দিয়েছে, হাত পা সব দিয়েছে, কিন্তু আমি তো একা চলতে পারিনি, আমি কি করব? বাবা তো বাবা ওই জন্যে তো আমার চিন্তা হয়। আমি ওই সময় বলেছিলাম বাপ আব্বা আপনি দোয়া করেন, আমি একটা নিয়ত করেছি। বলে কি? আমি বলি যে ওয়াজ শুনছি এখন একান ওকান এদিকে সেদিকে, আল্লাহ চাই তো আমি ওয়াজ করব। হ্যাঁ তুমি ওয়াজ করবে, তোমার ওয়াজ কে শুনবে? আমি বলি কেন আব্বা? আমি শুনেছি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় ওলি হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ মার দোয়া পেয়েছে, নোমাম বিন সাদেক মার দোয়া পেয়েছে, ওস্তাদের দোয়া পেয়েছে, গৌসুল আজম হুজুর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ তিনিও মায়ের দোয়া পেয়েছে। আপনারা পিতামাতা যদি দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ সেদিন বলেছিল অনেক চিন্তা করে, বাস্তব বলছি বাবা তুমি যে নিয়ত করেছো, দোয়া করছি, দোয়া করি, আল্লাহ তোমার ওই তৌফিক দেখ, বাড়িয়ে দেখ। তবে বাবা ওয়াজ তুমি করবে, একবার ওয়াজ করে শেষ হবে না, একটা জায়গায় বহুবার যেতে হবে। শোনো খুব সমস্যা দেখা দেবে, মুরব্বির কথা। আবার সমস্যা কি আবার এতে? হ্যাঁ বাবা তুমি যখন ওয়াজ করতে যাবে, অনেক দূরের পথ, গাড়ি ভাড়া আছে, একটা লোক যাবে তার সঙ্গে, তোমার সাথে তার একটা মজুরি আছে, দেখা যাবে তারা যা পয়সা দেবে তাতে তোমার চলে না, গাড়ি ভাড়ায় লোক দিতে খেয়ে যাবে, তোমার সংসার চলবে কি করে? তা তুমি যদি তাদের ডেকে কিছু চাও না, তোমাকে বলবে তুমি শুনে ওয়াজ করো, তোমার ডিগ্রি নেই, পয়সা চেয়ে নাও। বাবা তোমার কষ্ট লাগবে। মুরব্বি আহা, কোনো বাপ চায় না কোনো সন্তান ক্ষতি হোক, কোনো মা চায় না তার সন্তান ক্ষতি হোক। সন্তান ভুলে যায় মাকে, সন্তান ভুলে যায় বাপকে, বাপ মা ভুলে না সন্তানকে। আপনারা জানেন না বাপ মার পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাবা আজকে গাড়ি থেকে তেড়ে দিচ্ছে, খেতে দেয় না, প্রমাণ আছে। কথা বুঝছেন? বাবা এখান থেকে কত দূরে জলসায় গেছি জানো?
300 টাকা দিচ্ছে। আমি বলছি ভাই এতে হয় না, একটু বাড়িয়ে দাও। আমার বলছে তুমি শুনে ওয়াজ করবার পয়সা চেয়ে নাও। সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি এসেছিল। ওরে আমার মুরব্বি যা বলল তাই হলো। আমার আব্বা বলেছিল বাবা এই কথা বলার পরে তোমাকে এমন উত্তর দেবে তুমি বেইজ্জতি হবে, অপমান হবে, তুমি বেইজ্জতি হবে, আমি তোমার বাপ কবরে শুয়ে শান্তি পাবো না। বাবা একটা কাজ করো, তোমার জলসা শোনার জন্যে তোমার সম্মুখে যারা শ্রোতাই যাবে বলবে, অনেকে নামাজি মুসল্লি আলেমগণ থাকবে বাবা, তোমার দুঃখের কথাটা কষ্টের কথাটা তাদের কাছে বলো। তারা 10 টাকা 20 টাকা 50 টাকা যা দেবে বিনিময় আল্লাহ পাক তাদের উজিতে বরকত দেবে। তাদের মা বাপ যারা কবরবাসী হবে আল্লাহ পাক ওই দানের বিনিময় বাপ মার কবরে কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়া করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান পিয়ারা ভাইরা, আমি আব্বা মায়ের কথা বলতে বলতে পর্যন্ত আসলাম, আর যাব না। নবাব বিন সাদেক আহা আম্মা জানের তাজিম করলেন। হুজুর আমার আম্মা জান আমার পিছনে, আমি আগে, এটা আমার বড় বিয়াদবি হয়ে যায়। আমি বারবার মায়ের দিকে তাকাই, বাবু খালি পাটি খায় কেন ভাই? হুজুর এই জন্যে খালি পায়, আমি নবাব বিন সাদেক যদি 2 পাই দিয়ে আসি আমার চটির ধুলোটা উড়ে হয়তো আমার মায়ের দিকে যেতে পারে, এই জন্য আমি 2 পাই দিই না। আল্লাহর ওলি শাহ সুফিয়ান আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললে মা আমি তোমার ছেলের জন্য দোয়া করব, তুমি তার মা হাত তুলে আমিন আমিন করবে। তোমার বেটার জন্য দোয়া চাইব মা, মুরিদের বেটা দোনে দোয়া চাবে, তার মায়ের পীর হাত তুলে দোয়া করছে না, এ রব্বে আল্লাহ আমার মুরিদিনীর বেটাটা আজ তার মাকে এত তাজিম করলো, খিদমত করলো, সম্মান করলো, আদব করলো, বিনিময় আল্লাহ এই ছেলেটার কবুল করে নাও। মা উদিকে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, বারে বারে বলতে আছে আল্লাহ পাক এই ছেলেটাকে দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়ে দিও। মা দোয়া করছেন, আমিন আমিন করছেন। মা বলছে আমি দেখতে পাচ্ছি আমার বেটার জন্যে আমার পীরের দোয়াটা আল্লাহর দরবারে আমার বেটার জন্য কবুল হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হয় না? এসেছে আমার পেয়ারা ভাইয়েরা দোস্তেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, জগতের ইমামে আজমকে জেলখানায় ভর্তি করে দিলেন। অপরাধটা কি? চাকরি করে না। জেলখানার মধ্যে যখন আজান হয়, নামাজ হয়, বাচ্চার সহ্য হলো না, রান্নির সঙ্গে মিশে খাদ্যের সঙ্গে বিষ দিয়ে ইমামে আজমকে মেরে দেবে, ইসলামকে তারা শেষ করে দেবে। আল্লাহ বলে হয় না, হতে পারে না রে বান্দা, চেষ্টা করলে হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন জানেন? বিছানায় শুয়ে রয়েছে, হুজুরের জানটা বড় অসুস্থ, জয়ীফ হয়ে মাথার গোড়ায় একজন আল্লাহর কোরআনের হাফেজ সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর আযাব থেকে নাজাত পাওয়া যায়। সূরা মুজাম্মিল, সূরা রহমান তেলাওয়াত করছে। হুজুর এমন সময় রাজ করলেন, এই বাবা চল যাও, বেরিয়ে যাও, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। হাফেজ সাহেব পড়া বন্ধ করলেন। কি ব্যাপার হুজুর, আমাকে চলে যেতে বলছেন কেন? আমি কি অন্যায় করলাম? আমি কি অপরাধ করলাম? হুজুরের কানের ধারে মুখটা নিয়ে বলছে, হুজুর আমি তো আপনার মাথার গোড়ায় বসে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করছি, কেন আপনি আমাকে তেড়ে যেতে বলছেন, চলে যেতে বলছেন, তেড়ে দিচ্ছেন? ওই সময় বলছো আল্লাহর বান্দা হাফেজে কোরআন পড়ো বাবা, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি তোমাকে তাড়াই না বাবা, তোমাকে তাড়িয়ে দিই না বাবা। ওই দেখো দূরে, অতকে দূরে একজন দাঁড়িয়ে আছে, তার 2টা গেলাস হাতে বাবা, ও হলো ইবলিস, শয়তান, চির শয়তান। আমার
থেকে নিকটে অনেক কাছাকাছি দাঁড়িয়ে বলছে, ও জগতের ইমাম, আপনি দিনের জন্য ইসলামের জন্য এত কিছু করলেন, শেষ সময় একটু পানি দেওয়ার আর আপনার কেউ নাই। এইলান আমি পানি এনেছি, খেলাম 2টা গ্লাস।